তো ওয়েলকাম টু দ্য চ্যানেল, সকলকে চ্যানেলে স্বাগতম। তো আজ আমরা এই ভিডিওতে জানবো এএনএম জিএনএম 2026 যে নার্সিং এন্ট্রান্স পরীক্ষার সম্পূর্ণ ব্লুপ্রিন্ট, কী কী কোশ্চিন আসবে, কবে থেকে শুরু, কবে পরীক্ষা, কী কী পড়তে হবে, কত কী বেতন, স্যালারি, সব কিছু যাবতীয় জানবো এই ভিডিওতে আমরা জানবো। তাহলে দেখে নেওয়া যাক। আর তোমরা যদি কোনো পরীক্ষার ক্লাস চাও, এএনএম জিএনএমের ক্লাস অথবা অন্য কোনো পরীক্ষার ক্লাস যদি চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর লাইক ও কমেন্ট করো। দেখো 2026 সালের পরীক্ষার গুরুত্বপূর্ণ টাইমলাইন, ঠিক আছে? 25শে মার্চ, এটা কিন্তু পাল্টাতেও পারে, কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে 25শে মার্চ 2026-এ। তো মার্চের 25 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু। এবার পরে কি বলছে, এপ্রিল 2026-এ এটা কিন্তু আবেদন শেষ হবে, ঠিক আছে? এবার জুন মাসে কী হবে, আপনার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে। আর 14ই জুন এক্সাম ডেট নির্ধারণ করেছে, ঠিক আছে? 14ই জুন। তো এটা পাল্টাতেও পারে, বলা যায় না, কিন্তু এটা আপাতত দিয়েছে এক্সাম ডেট 14ই জুন। তো মার্চের 25 তারিখে আবেদন শুরু। ওয়েবসাইট দেওয়া আছে এখানে wbjeeb.in, এখানে আবেদন করতে পারবেন এই সাইটে গিয়ে। দেখো এখানে পরীক্ষার ধরন কী হবে, অফলাইন ওএমআর বেসড হবে কিন্তু, ঠিক আছে? 1 ঘন্টা 30 মিনিট হাতে থাকে, তো ওএমআর বেসড এখানটা এক্সাম হবে। দেখো সবার কোশ্চিন থাকে যে আমি কি অ্যাপ্লাই করতে পারবো, তো যোগ্যতা কী লাগবে এখানে। দেখো বয়স হতে হবে কি 17 থেকে 35 বছর, ঠিক আছে? তো এটা হচ্ছে মিনিমাম হচ্ছে 17 আর ম্যাক্সিমাম 35 বছর আপনার বয়স হতে হবে, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে এখানে দেখে নেব। এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস, আবশ্যিক বিষয় হিসাবে ইংলিশ থাকতে হবে, ন্যূনতম 40% মার্কস আপনার থাকতে হবে, কিন্তু মার্কস থাকতে হবে, 40% নাম্বার আপনার থাকতে হবে। বাসস্থান পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে, এবং বাংলা বা নেপালি ভাষায় পারদর্শিতা থাকা বাধ্যতামূলক। বাংলা বা নেপালি, ঠিক আছে, জানতে হবে আপনাকে কিন্তু। তো এটা একটা বাধ্যতামূলক এই ক্রাইটেরিয়ার জন্য, ঠিক আছে? এবার এএনএম নাকি জিএনএম কোনটা আপনার জন্য ঠিক, ঠিক আছে? অনেকে ভাবে যে এএনএম ভালো না জিএনএম। তো দেখো এএনএম যেখানে, সেটা কাদের জন্য? এএনএম হচ্ছে কিন্তু মেয়েদের জন্য। দুটাই মেয়েরা করতে পারে, কিন্তু এএনএমে শুধু মেয়েরাই করতে পারবে। ফোকাস মূলত কি ম্যাটারনাল হেলথ এবং কমিউনিটি হেলথ ওয়ার্কার ট্রেনিং এখানে করানো হয়। কোর্স এখানে 2 বছর, আর মোট সিট থাকে কিন্তু 500 প্রায়, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এবার জিএনএম যদি এদিকে দেখি, জিএনএম কাদের জন্য? ছেলে মেয়ে এখানটা উভয় করতে পারে, কিন্তু বোথ এখানটা করতে পারে, ছেলে মেয়ে উভয়, ঠিক আছে? ফোকাস জেনারেল নার্সিং, হাসপাতালের সমস্ত বিভাগের কাজ এখানে, ঠিক আছে? কোর্স এখানটা 3 বছর, মোট সিট 2800 সিট থাকে। তো এখানে বেশি থাকে, কিন্তু এখানটা উভয় বোথ মেয়ে ছেলে দুজনাই করতে পারে। তো নেক্সট দেখে নেব প্রতিযোগিতার বাস্তব চিত্র, ঠিক আছে? দেখো এখানটা যে পরিসংখ্যান দিয়েছে সেটা হচ্ছে 2000, আর বড় করে 2022-এ 95,000, ঠিক আছে, অ্যাপ্লাই করেছিল। 2023-এ যদি ধরি সেটা হচ্ছে 1 লাখ, ঠিক আছে? 2024-এ 1,05,000 মতো, 2024-এ ওটা গেল, 2025-এ 1,10,000, ঠিক আছে? এবার 2026-এ কিন্তু 1 লাখের উপরে যাবে, আস্তে আস্তে বেড়েছে। দেখো 1 লাখ, 1,05,000, 1,10,000, তো আস্তে আস্তে সবাই এই এএনএম জিএনএমে কিন্তু আসছে ছেলে মেয়ে। তো এবারও কিন্তু 2026-এ এক্সপেক্ট করা যাচ্ছে যে 1 লাখ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, ঠিক আছে? কিন্তু টোটাল সিট কত, সেখানটা 3,300 সিট, ঠিক আছে? তো একটা সিটের জন্য কয়জনের সঙ্গে লড়াই করতে হবে? 35 জনের সঙ্গে কিন্তু প্রতিযোগিতা করতে হবে আপনাকে। তো এটা একটা হিসাব। দেখো মোট যে 3300 সিট বিভাজন আর লিঙ্গের অনুপাত, এএনএমে 500, ঠিক আছে, আর জিএনএমে 2,800। তো এখানটা ফিমেলরা এখানটা কত রয়েছে? ফিমেলরা হচ্ছে 85 থেকে 90%, আর মেল কত নেবে? 10 থেকে 15%, ঠিক আছে? 10 থেকে 15% হচ্ছে ছেলেরা থাকবে, ঠিক আছে? ছেলে মেয়ের এটা অনুপাত এখানটা। মেয়েরা কিন্তু বেশি, ঠিক আছে? 85 থেকে 90% মেয়েরাই থাকবে এখানে। তো এদিক থেকে মেয়েদের চান্স খুবই বেশি ছেলেদের তুলনায়। তো নার্সিং পেশায় মেয়েদের অংশগ্রহণ ঐতিহ্যগতভাবে কিন্তু বেশি হওয়ায় এই অনুপাত দেখা যায় কিন্তু এটা। তো এটা বুঝতে পারলে। এবার 65 নম্বরের পরীক্ষা সিলেবাসের ব্লুপ্রিন্ট। দেখো লাইফ সায়েন্স থেকে 30টা কোশ্চিন সবথেকে বেশি থাকে জীবনবিজ্ঞান থেকে। ফিজিক্যাল সায়েন্স এখান থেকে
10টার কোশ্চেন থাকে, ম্যাথ থেকে থাকে কয়টা 10টি, আর আর কি থেকে থাকে জিকে, জিকে থেকে 5টি কোশ্চেন, আর ইংলিশ থেকে 5টি, এই টোটাল 65। ঠিক আছে, সবচেয়ে বেশি থাকে কি তোমার লাইফ সায়েন্সে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, যে সায়েন্স পোর্শনটা সেখান থেকে বেশি নাম্বার থাকে। ঠিক আছে, এই 3টা মিলে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে নেগেটিভ মার্কিং রয়েছে। ঠিক আছে, এবার দেখো সরকারি যে সিট নিশ্চিত করার টার্গেট মার্কস, ঠিক আছে, কত পেলে আপনি চান্স পেতে পারেন, সেটা হচ্ছে জেনারেল যদি ধরি সেখানে হচ্ছে 50 থেকে 60-এর মধ্যে যদি জিএনএমে থাকে আপনার কাট আপে, তাহলে চান্স আছে। আর এএনএমে হচ্ছে 40 থেকে 50। ঠিক আছে, এটা জেনারেল বললাম। এবার ওবিসি যদি বলা হয়, ওবিসি হচ্ছে 45 থেকে 55 যদি থাকে প্রবল, ঠিক আছে, চান্স থাকে। আর এএনএমে হচ্ছে 35 থেকে 45 যদি থাকে ভালো। এবার যদি এসসিদের বলা যায়, এসসিদের কত 40 থেকে 50, আর এএনএমে 30 থেকে 40। ঠিক আছে, আর এসটিদের কত 35 থেকে 45, আর এএনএমে এসটিদের 30 থেকে 40 পেলে এখানে চান্স থাকে। ঠিক আছে, এটা গেল। এবার উইনিং ফর্মুলা কি এখানে দেখো, টার্গেট কত 55 মার্ক সরকারি জিএনএমএস সিট নিশ্চিত করতে। সায়েন্স কি সর্বোচ্চ নম্বর নির্ভুল উত্তর করতে হবে আপনাকে, আর ফোকাস করতে হবে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে 45 নম্বর রয়েছে। এই দুটো বিষয় কিন্তু আপনার র্যাঙ্ক নির্ধারণ করবে কিন্তু। ঠিক আছে, 55 যদি প্লাস স্কোর থাকে তাহলে কিন্তু সিট আপনার নিশ্চিত, তো এটা একটা মাথায় রাখতে হবে। আর ম্যানেজ কি নেগেটিভ মার্কিং যে রয়েছে সেটাকে একটু ম্যানেজ করতে হবে, অজানা প্রশ্ন আন্দাজে উত্তর দেওয়া থেকে বিরত থাকতে হবে আপনাকে, কারণ নেগেটিভ মার্কিং রয়েছে। এবার কোর্স শেষের পর ক্যারিয়ার, ঠিক আছে, এখানে এএনএম বা জিএনএম শেষ করার পর আপনার কি কি পদে যেতে পারেন, সেটা হচ্ছে স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অফিসার, সিএইচও হিসেবে নিযুক্ত হতে পারেন। এরপর হচ্ছে আরও রয়েছে অপরচুনিটি, সেগুলো হচ্ছে প্রাইভেট হসপিটাল, সেখানে স্যালারি কত 15,000 থেকে 30,000-এর মধ্যে থাকে। গভর্নমেন্ট হসপিটাল স্টাফ নার্স বা সিএইচও, সেখানটা 30 থেকে 45,000 বেতন রয়েছে। ঠিক আছে, নেক্সট ইন্টারন্যাশনাল বা অ্যাব্রড, যদি বিদেশে যেতে চান সেখানে 1 লাখ ওপরে, 1 লাখের ওপরে কিন্তু স্যালারি সেখানে। তো এসব সুযোগ রয়েছে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে একটা স্পষ্ট ক্লিয়ার ধারণা সকলের হলো। অনেক কোশ্চেন ছিল সকলের মনে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করো যে ক্লাস চাও কি না এই এএনএম জিএনএমের উপরে। যদি চাও তো অবশ্যই কমেন্ট করো, আর অন্যান্য যদি পরীক্ষার কোনো ক্লাস চাও তাহলে কমেন্ট করো যে কোনো বিষয়ের। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।